সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। গাজার একটি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলায় নিহত অন্তত 15 জন। এরপরে জানিয়ে দিব পুরো মধ্যপ্রাচ্য গ্রাস করতে চায় ইসরায়েল, বাইডেনকে বললেন তুর্কি প্রেসিডেন্ট। আরও জানিয়ে দিব হানিয়া ইস্যুতে সেন্সরশিপ, ইনস্টাগ্রাম বন্ধ করল তুরস্ক। আর সর্বশেষ জানাবো চীনে প্রবল বৃষ্টি ও ভূমিধসে 30 জনের প্রাণহানি। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাবার আগে আপনাদেরকে একটু বলতে চাই, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। ফিলিস্তিনের গাজায় একটি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 40 জনের বেশি। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এই তথ্য জানিয়েছে। পূর্ব গাজা সিটির সাজায়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টিতে ওই হামলা হয়। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ওই বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করতে কমান্ডার ও গুপ্তচরদের লুকিয়ে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের ভবনটি ব্যবহার করছিলেন হামাস যোদ্ধারা। গাজার বিশ্ববিদ্যালয়গুলো এখন যুদ্ধে বাস্তুচ্যুত মানুষে ঠাসা। ইসরায়েলি সেনারা এসব স্কুল লক্ষ্য করে অব্যাহত হামলা চালাচ্ছে। তারা বলছে হামাস সামরিক অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে এই ধরনের বেসামরিক অবকাঠামো ব্যবহার করছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় হামাস। ইসরায়েলি সেনাদের তথ্য মতে হামলায় 1200 জন নিহত হয়। এছাড়া 251 জনকে জিম্মি করে নিয়ে আসে হামাস। তাদের মধ্যে 120 জন এখনও হামাসের হাতে বন্দী আছেন। জবাবে ওই দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ বলছে গত অক্টোবরের পর গাজা উপত্যকার প্রতি 10 বাসিন্দার 9 জনই অন্তত একবারের জন্য বাস্তুচ্যুত হয়েছেন। কেউ কেউ 10 বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন। গাজার 23 লাখ বাসিন্দার প্রায় 19 লাখই বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে পুরো মধ্যপ্রাচ্য গ্রাস করতে চায় ইসরায়েল, বাইডেনকে এমনটাই জানালেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। গাজায় চলমান আগ্রাসনকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করে ফেলুক, এমনটাই চায় ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপে এই অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট, এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানা গেছে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন হামাস নেতা হানিয়া হত্যাই প্রমাণ করে যে যুদ্ধবিরতিতে কোনো আগ্রহ নেই নেতানিয়াহু প্রশাসনের। যুদ্ধের পরিধি কেবল বাড়াতেই চায় তারা। এদিকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার তুর্কি প্রেসিডেন্ট। গত রোববার ফিলিস্তিনের সহায়তায় প্রয়োজনে ইসরায়েলে প্রবেশ করবে তুরস্ক, এমন হুঁশিয়ারিও দেন তিনি। মনে করিয়ে দেন লিবিয়া ও নাগরোনো কারাবাখে প্রবেশের কথাও। এদিকে হানিয়া ইস্যুতে সেন্সরশিপ, তাই ইনস্টাগ্রাম বন্ধ করল তুরস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে তুরস্ক। দেশটির কমিউনিকেশন অথরিটি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে তুরস্কের এক শীর্ষ কর্মকর্তা হামাস সংশ্লিষ্ট কন্টেন্ট সেন্সরশিপের জন্য মাধ্যমটির সমালোচনা করেন। দেশটির কমিউনিকেশন অথরিটি জানিয়েছে 2 আগস্ট নেওয়া এক সিদ্ধান্তের মাধ্যমেই instagram.com-কে ব্লক করে দেওয়া হয়েছে, তবে কোনো কারণ উল্লেখ করা হয়নি। গত বুধবার টার্কিশ প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টর ফাহরেটিন আলতু অভিযোগ করে বলেছিলেন হামাস নেতা হানিয়া হত্যাকাণ্ড নিয়ে করা সমবেদনামূলক পোস্টগুলো ব্লক করে দিচ্ছে ইনস্টাগ্রাম। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, খুব সাধারণভাবেই এটা সেন্সরশিপ। এ সময় তিনি বাক স্বাধীনতা রক্ষার কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমরা বরাবরই দেখিয়েছি তারা বিশ্বের শোষণ ও অবিচারের পক্ষে কাজ করছে। ফাহরেটিন আলতু আরও বলেন, সব ক্ষেত্রেই আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়, এতে তার এক দেহরক্ষীও নিহত হয়েছে। এদিকে চীনে প্রবল বৃষ্টি ও ভূমিধসে 30 জনের প্রাণহানি। টাইফুন গায়েবের প্রভাবে শুরু হওয়া কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে চীনের হুনান প্রদেশে অন্তত 30 জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় এখনও 35 জন নিখোঁজ রয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে। চীনের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত 24 ঘন্টায় হুনানের জিজিয়াং জেলায় রেকর্ড 645 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি এখনও ঝরছে। বৃহস্পতিবার থেকে বিভিন্ন উপদ্রুত এলাকায় শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। এই পর্যন্ত 11,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও নিজেদের প্রতিবেদনে বলা হয়েছে। হুনান প্রদেশটি পাহাড়ি অঞ্চল এবং স্থলবেষ্টিত। চলতি বছর চীনের এই অঞ্চলটিতে আবহাওয়াগত বিপর্যয় ঘটেছে বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি। কর্মকর্তারা জানিয়েছেন,
গত জুলাই মাস জুড়ে যে তাপপ্রবাহ বয়ে গেছে হুনানের উপর দিয়ে, তা ভেঙে ফেলেছে গত 6 দশকের রেকর্ড। উল্লেখ্য যে গায়ামি চলতি বছর চীনের উপকূলে আঘাত হানা তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী টাইফুন। এর আগে গায়ামি ফিলিপাইন ও তাইওয়ানেও তাণ্ডব চালায়। এই দুই দেশে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজনের প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়েছে।